আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ। দক্ষিণেশ্বর কলিকাতার 3 মাইল উত্তরে গঙ্গার পূর্ব তীরে অবস্থিত শ্রী রামকৃষ্ণদেবের সাধনপীঠ। কলিকাতায় যানবাজারে রানী রাসমণির বাড়ি স্বপ্নাদিষ্ট হইয়া এই দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। 1262 সালের 18 জ্যৈষ্ঠ, ইংরাজি 1855 খ্রিস্টাব্দ 31 মে স্নানযাত্রার দিন শ্রী রামকৃষ্ণদেবের জ্যেষ্ঠ ভ্রাতার ব্যবস্থাতে শ্রী শ্রী রাধা গোবিন্দজির ও শ্রী শ্রী ভবতারিণীর প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হয়। শ্রী রামকৃষ্ণদেবও ওই উৎসবে উপস্থিত ছিলেন, কিন্তু অন্ন গ্রহণ করেন নাই। গঙ্গায় বহু সোপানাবলী ঘাট, চাঁদনী ও প্রকাণ্ড প্রাঙ্গণ, পূর্বধারে শ্রী রাধাকান্তের ও মা কালীর মন্দির, নবরত্ন মন্দির, নাট মন্দির, বলিস্থান ও দপ্তরখানা। মন্দিরদ্বয়ের পূর্ব প্রান্তে রান্না ও ভাঁড়ার ঘর, তারপর বাসন মাজা পুকুর বা গাজী পুকুর। চাঁদনীর 2 পাশে 12 শিব মন্দির। শিব মন্দিরের উত্তর পাশে শ্রীরামকৃষ্ণদেবের ঘর। ব্যবহৃত জিনিস আছে, নিত্য পূজা হয়। 1280 সালে জ্যৈষ্ঠ অমাবস্যা ফলহারিণী কালী পূজার দিন এই ঘরেই ঠাকুর শ্রী মাকে ষোড়শী পূজা করেন। প্রাঙ্গণের উত্তর ফটকের সামনেই রানী রাসমণির কুঠি। এই কুঠি হইতে মথুরবাবু ঠাকুরকে শিব ও মা কালীর রূপে দেখিয়াছিলেন। কুটিরের সামনেই রাস্তা, বাগানের পূর্ব দিকে প্রধান ফটক। যাত্রীগণ কলিকাতা হইতে এই পথে বাগানে প্রবেশ করেন। ইহাতে ঠাকুরের মা ও শ্রীমা বাস করিতেন। পাশেই বকুলতলার ঘাট, মা গঙ্গা স্নান করিতেন। অদূরে পঞ্চবটী, অশ্বত্থ, অশোক, আমলকি, বট ও বেল ঠাকুরের সাধনা স্থান। পাশে সাধন কুটির। এই কুটিরে ঠাকুর তোতাপুরীজির নিকট বেদান্ত সাধন ও সন্ন্যাস গ্রহণ করেন। পূর্ব পার্শ্বে হাঁসপুকুর, ইহার পূর্ব দিকে বাগানে আসিবার পথ ও ফটক, গ্রামবাসীদের আসিবার পথ। পঞ্চবটিতে ঠাকুর বৃন্দাবনের রজ ছড়াইয়াছিলেন, মাধবীলতা লাগাইয়াছিলেন। এইখানে পাশমুক্ত হইয়া তিনি সাধন করিতেন। বাগানের উত্তর পূর্ব কোণে বেলতলা, পঞ্চমুণ্ডির আসন, অর্থাৎ শেয়াল, সাপ, কুকুর, ষাঁড় ও মানুষ এই পঞ্চমুণ্ডির আসন। এই আসনে ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে তন্ত্রের সাধন করাইয়াছিলেন। ইহার পশ্চিম দিকে ঝাউতলা। মহাবীরের ভাবে রামচন্দ্রের, ইসলাম মতে, খ্রিস্ট মতে ও বিবিধ বৈষ্ণব মতে সাধন করেন। প্রতি সাধনে 3 দিনে সিদ্ধ হন। ত্যাগী ও গৃহী ভক্তরা তাহার নিকট আসিয়া শান্তি লাভ করিত। 1885 খ্রিস্টাব্দে তাহার গলরোগ হয়। চিকিৎসার জন্য প্রথমে শ্যামপুকুর,
পরে কাশীপুর বাগানে অবস্থান করেন। সেই সময় ত্যাগী ও গৃহী ভক্তগণ সঙ্গবদ্ধ হয়। গৃহী ভক্তগণ তাহার সেবার ব্যবস্থা করিতেন, ত্যাগী ভক্তগণ সেবা করিতেন, শ্রীমা ঠাকুরের পথ্যের ব্যবস্থা করিতেন। কালী পূজার দিন শ্যামপুকুরে ভক্তেরা ঠাকুরকে বরাভয়দায়িনী রূপে পূজা করেন। ঠাকুরের মহাসমাধির 2 দিন পূর্বে পরীক্ষার জন্য নরেন্দ্রনাথ ভাবিতেছিলেন, এই অবস্থায় যদি বলতে পারেন তিনি ভগবানের অবতার, তাহলে বিশ্বাস করতে পারি। সেই সময় ঠাকুর বলিলেন, যে রাম, যে কৃষ্ণ, সেই এই শরীরে রাম ও কৃষ্ণ, কিন্তু তোর বেদান্তের দিক দিয়ে নয়। ইহা শুনিয়া নরেন্দ্র একটু লজ্জিত হইলেন। এই বাগানে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তোমাদের চৈতন্য হোক, এই বলিয়া গৃহী ভক্তদের আশীর্বাদ করিয়াছিলেন। 1886 খ্রিস্টাব্দ 16 আগস্ট রবিবার ঠাকুর মহাসমাধি লাভ করেন। পরদিন কাশীপুর ঘাটে তাহার পূতদেহের অবসান হয়। হাওড়া স্টেশনের 4 মাইল উত্তরে বেলুর মঠ। বাস ও নৌকা যাতায়াত করে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের অনতিদূরে গঙ্গার পশ্চিম কূলে। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। স্বামী বিবেকানন্দজির পরিকল্পনায় শ্রীরামকৃষ্ণদেবের মন্দির। স্বামী বিজ্ঞানানন্দজি নির্মাণ ও প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন। পাথরের মন্দির, প্রায় 108 ফুট উঁচু। প্রাঙ্গণের মাঝে বিরাট মন্দির, প্রবেশদ্বার, নাট মন্দির ও গর্ভ মন্দির। মর্মর পাথরের বেদি, বেদির উপর মর্মর পাথরের সমাধি মূর্তি। নিত্য পূজা ও ভোগারতি হয়। নাট মন্দিরে ভজন ও দুর্গা পূজাদি হইয়া থাকে। গঙ্গার ধারে ব্রহ্মানন্দ মন্দির, শ্রী শ্রী মায়ের মন্দির, স্বামীজির মন্দির। ইহার দক্ষিণে ঠাকুরের অন্যান্য সন্তানদের সমাধিস্থান। ঠাকুরের মন্দিরের উত্তর দিকে পুরাতন মন্দির। এই মন্দিরেই স্বামীজি ঠাকুরকে প্রতিষ্ঠিত করেন। ঠাকুর বলিয়াছিলেন, নরেন মাথায় করে যে স্থানে আমায় রাখবে, আমি সেইখানেই থাকব। 1929 খ্রিস্টাব্দে ঠাকুরের তিথি পূজার দিন স্বামী শিবানন্দ মহারাজ নব মন্দিরের ভিত্তি স্থাপন করেন। পরে 1935 সালের গুরু পূর্ণিমাতে স্বামী বিজ্ঞানানন্দজি নব মন্দিরের ঈশান কোণে পুনরুস্থাপন করেন। 1938 সালের 14 জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন নব মন্দিরের ও মর্মর মূর্তির প্রতিষ্ঠা করেন। পুরাতন মন্দিরের পূর্ব দিকে গঙ্গার ধারে মঠবাড়ি। দোতলার পূর্ব দক্ষিণ কোণে ঘরে স্বামী বিবেকানন্দজি বাস করিতেন। আজও তাহার ব্যবহৃত জিনিস আছে। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি বাংলা 1269 সালের পৌষ সংক্রান্তি কৃষ্ণা সপ্তমী তিথিতে নরেন্দ্রনাথ কলিকাতার সিমলা দত্ত বংশে জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। 1881 খ্রিস্টাব্দে ঠাকুরের সঙ্গে প্রথম দর্শন হয় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। ঠাকুর বলিয়াছিলেন, নরেন্দ্র লোকশিক্ষা দিবে। ঠাকুরের মহাসমাধির পর বিবেকানন্দ সারা ভারত ভ্রমণ করেন। বহু পণ্ডিত ও দেশীয় রাজাদের সঙ্গে শাস্ত্রালোচনা করিয়াছিলেন। তাহারা সনাতন ধর্মের প্রতিনিধিরূপে স্বামীজিকে আমেরিকায় পাঠাইলেন। চিকাগোতে 1893 খ্রিস্টাব্দ 12 সেপ্টেম্বর পৃথিবীর সকল দেশের সর্বধর্ম সম্মেলন হয়। উহাতে তিনি যোগদান করেন। প্রথম দিনের বক্তৃতায় তিনি শত্রুবৃন্দকে হে আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃগণ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, এই বলিয়া সম্বোধন করিলেন। ইহা শুনিয়া হাজার হাজার শ্রোতা কিছুক্ষণ করতালি ও আনন্দধ্বনি করিলেন। এই সম্বোধনেই শত্রুমণ্ডলী স্বামীজির সর্বধর্মে ও সর্বজাতিতে সমত্ববোধ বুঝিতে পারিলেন। পরে তিনি বহু বক্তৃতা করেন। 1895 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে বক্তৃতা দেন। ইউরোপের অন্যান্য দেশেও বক্তৃতা করেন। 1896 খ্রিস্টাব্দের শেষ ভাগে ভারত অভিমুখে স্টিমারে যাত্রা করেন।
1857 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি কলম্বোতে পদার্পণ করিলেন। পরে রামনাথ, কুম্ভকোণম, মাদুরা ও মাদ্রাজে বক্তৃতা করেন। মাদ্রাজ হইতে স্টিমারে কলিকাতা আসিলেন। তখন আলমবাজারে মঠ ছিল। কলিকাতার নাগরিকগণ তাহাকে বিরাট সমারোহে অভ্যর্থনা করিলেন। 1898 খ্রিস্টাব্দ 9 ডিসেম্বর বেলুড়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করিলেন। 1899 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস হইতে বেলুড় মঠে সন্ন্যাসীগণ স্থায়ীভাবে বাস করিতে থাকেন। 1 মে বহুজন হিতায়, বহুজন সুখায় ও জগদ্ধিতায় শ্রীরামকৃষ্ণ মিশন স্থাপন করেন। ইহার পর উত্তর ভারতে বেদান্ত প্রচার করেন। দ্বিতীয়বার আমেরিকায় প্রচার কার্য সমাধা করিলেন। তারপরে ভারতে প্রত্যাগমন করিলেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই বেলুড় মঠে নিজ কক্ষে মহাসমাধি লাভ করিলেন। তাহার সমাধিস্থানেই মন্দির হইয়াছে। স্বামী ব্রহ্মানন্দজি মঠ ও মিশনের কর্ম পরিচালনা করেন। বাগবাজার বলরাম মন্দিরে তিনি ইংরেজি 1922 সালে মহাসমাধি লাভ করিলেন। তাহার পুতদেহের সংস্কার হয় বেলুড় মঠে। সেই সমাধিস্থানে মন্দির নির্মাণ হইয়াছে। স্বামী শিবানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি ও স্বামী বিজ্ঞানানন্দজি পরপর মঠ ও মিশনের কার্য পরিচালনা করেন। স্বামী শারদানন্দজি আজীবন সম্পাদকের কার্য পরিচালনা করিয়াছিলেন। তাহারাও মহাসমাধি লাভ করেন। স্বামীজি বলিতেন, পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্রদেব ভব মূর্খদেব ভব। আজ ভারতের প্রায় সকল প্রসিদ্ধ স্থানে এবং পৃথিবীর বহু দেশে রামকৃষ্ণ ও বিবেকানন্দের আশ্রম স্থাপন হইয়াছে। সন্ন্যাসীগণ তাহাদের উদার ধর্মমত প্রচার করিতেছেন। বেলুড় মঠ পৃথিবীব্যাপী রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। এই মঠেই স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শারদানন্দ প্রমুখ ঠাকুরের শিষ্যগণের স্মৃতি আজও বিদ্যমান। তৎপরে স্বামী শুদ্ধানন্দজি, স্বামী বিরজানন্দজি, স্বামী শঙ্করানন্দজি, স্বামী বিশুদ্ধানন্দজি ও স্বামী মাধবানন্দজি মঠ ও মিশনের কার্য পরিচালনা করিয়াছেন। বেলুড় মঠেই তাহাদের মহাসমাধি লাভ হয়। বর্তমানে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ কার্য পরিচালনা করিতেছেন। বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসবে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করিয়া সকলে শান্তি লাভ করিয়া থাকে। কামারপুকুর, জয়রামবাটি, দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ এই 4টি ধামই জগৎবাসীর পুণ্যতীর্থ।